ঝাল ঝাল। ইয়ামি ইয়ামি, নিজের গাছের আমরা। আমি একটু খেয়ে দেখবো। বেশি করে ঝাল লবণটা ভরিয়ে জিভে জল চলে আসছে এখনই। ঝাল লবণ হইলে আসলে সব কিছুই ভালো লাগে। বাচ্চা টক পাতা খায়া গাছ না আমরা করে ফেলেছে। একটু নিম পাতা খা না। কেন কেন একটু নিম পাতা খা। টক পাতা খাবি, নিম পাতা খাবি না? একটা টেস্ট করে দেখ। খা, একটা নিম পাতা খাওয়া দেখ কেমন লাগে। ছোট আর বড় আছে, সমস্যা নেই, খা। লবণ মরিচ দিয়ে নিম পাতা খেতে কেমন লাগে সেটা আমার মেজো মেয়ে এখন দেখাচ্ছে। কেমন? সবগুলো ফুটে ছাদ বাগানে আসছি, মেয়ে বাইরে বসে আমরা খাবে। তো যেই কথা সেই কাজ, যেহেতু ছাদ বাগানে আমরা আছে ভাবলাম ওদেরকে একটা আমরা পেরেই দেই। আর এই দেখো আমার এই মরিচ গাছে কি সুন্দর মরিচ ধরেছে। কালো মরিচটা বেশ লম্বা হয়েছে, সেই লম্বার জন্য এই মরিচটা আমার এত ভালো লাগতেছে। তারপরে যেটা ছাদ বাগানের মেন আকর্ষণ, আজকে এই বছর প্রথম ফুটে গেছে, সেইটা তোমাদেরকে দেখানোর জন্য ছাদ বাগানে গুটি গুটি পায়ে এগিয়ে আসছি। এই দেখো আমার ছাদ বাগানে স্থলপদ্ম ফুটে গেছে। বৃষ্টি পড়া গাছটার ফুলটা এত সুন্দর হয়েছে না, বলার বাইরে, খুবই সুন্দর লাগছে। আর ওই গাছটায় অনেকগুলো হয়েছিল, ওটা তোমারই করে দিছি। নাও এই যে আমরা পেরে দিই তোমাদের। এই যে আমরা, এটা ছোট, জাতটাই ছোট। তার আগেই আমার ছোট কন্যা আমরা পেরে ফেলেছে, বলছে আমরা পারছি। আমরা পায়রা আবার ঝাল লবণ নিয়ে এসে হাজির। এই দেখো, ওরে বাবা, বটা সহ আমরা পেরে ফেলেছে। একটা ডগার মধ্যে আমরা ইচ্ছা করলে কিন্তু 10-12টা হইতে পারতো, সেটার খবর নাই। একটা আর দুইটা ঠিকই খাও। দাও আমি একটা কামড়ে দিই কুটকুর করে। ঝাল ঝাল। ছিঁড়ে গেল। ইয়ামি ইয়ামি, নিজের গাছের আমরা। আমি একটু খেয়ে দেখবো। বেশি করে ঝাল লবণটা ভরিয়ে জিভে জল চলে আসছে এখনই। মিষ্টি রে, ছাদ বাগানে আমরা হ্যাবিটেট। আর 12 মাসে আমরা তো ওই জন্য মিষ্টিটা একটু বেশি। একটু দেখাই, দে একটু খাই। সাথে একটা কাঁচা লঙ্কা কামড় দিয়ে। ওটা একদম বেশি ছোট, এটা পারবো নাকি? দিদি যা খাই বলেছে, যা দিবি না যখন আমি নিজেই পায়রা খাই। ডাসা ডাসা। আমি খাই, দিবি না যখন। এই যে দেখো ঝাল লবণ। আমরা তো ভাই শেষ হয়ে গেল, জাস্ট ওয়াও। থাকলো। লবণটা কি বানাইছে আমার ছোট মেয়ে, লবণ দেখে খেতে ইচ্ছে করে। সাথে আমরা মিস করে নে একটু টুর জন্য রাখিস। তোকে দিতে ইচ্ছে করছে না? না নে টুর খা। কত স্বাদ। চল একটু টক পাতা খাবো এবার। চুকের পাতা খাই, চল। আমরা পাতা তো খাওয়া যায়, আমরা পাতা টক টক। একটা এখান থেকে মরিচ উঠাইয়া টস টস করে মাখায় নিলে জাস্ট ওয়াও। আমরা পাতা, তারপরে তেঁতুল পাতা ছোটবেলা খাইতাম। ওই যে আমার মেয়েরা টক পাতা খায় কাঁচাই, আমি খাই মাখা সিদ্ধ করে, আর আমার কন্যারা কাঁচাই খায় টক পাতা। এই যে দেখো খাওয়া শুরু হয়ে গেল, দেখো অবস্থা। এই দেখো আমার মেয়েরা চুকাই পাতা গাছ থেকে তুলতেছে আর লবণ মরিচ দেখাইতেছে। মজাই মজা। না আমি দিচ্ছি তুলে।
কি স্বাদ! এই যে টক পাতার মধ্যে একটু লবণটা ভরিয়ে লবণ ভরিয়ে চুটকি চুটকি বেশ মজা। আমার তো ভালোই লাগে, এমনিতেই ভালো লাগে। তো আমার মেয়েরা ওইটা পছন্দ করে, ইদানিং পছন্দ যখন করে তো একদম মজা দেখে দেখে তো এখন গাছের পাতা এসেছে। হ্যাঁ, হ্যাঁ, যে সমস্ত বাচ্চারা টক পছন্দ করে ওদের জন্য আসলে খুবই মজা। আমার লবণ টক ভরাইলাম। আমার সবচেয়ে প্রিয়। আমার তো মিষ্টি খাবার ভালো, কিন্তু টকটা আমার অনেক ভালো লাগে। এই ঝাল খাবার ভালো লাগে, আমার টক খাবার ভালো লাগে। আর পুর হলো ঝাল লবণ হইলে আসলে সব কিছুই ভালো লাগে। বাচ্চারা টক পাতা খায়া গাছ নাড়ামড়া করে ফেলেছে। একটু নিম পাতা খা না। না, দরকার নেই। কেন কেন একটু নিম পাতা খা। দরকার নেই। টক পাতা খাবি, নিম পাতা খাবি না? না আরে তুমি যখন বলছো একটা টেস্ট করে দেখ। খা, একটা নিম পাতা খাওয়া দেখ কেমন লাগে। হ্যাঁ, আমি ছোট দেখে নিব। নে, ছোট আর বড় আছে, সমস্যা নেই, খা। লবণ মরিচ দিয়ে নিম পাতা খেতে কেমন লাগে সেটা আমার মেজো মেয়ে এখন দেখাচ্ছে। কেমন? খা খা, টক পাতা খাচ্ছিস, নিম পাতাও খা। যা, একটা টক পাতা দিয়ে তোর সবটা টেস্ট করে দিই। নে, টক পাতা খাবে তারা, নিম পাতা খাইলে কেমন লাগে সেটা দেখতে চাইছিল। দেখ কেমন লাগে। আজকে প্রথমে মজার পাওয়াটা খেল। সেই ফ্লেভারটা চেঞ্জ হয়েছে না? ছাতার নিচে আসো। ও আচ্ছা, বৃষ্টির জন্য তো আমরা ছাতার নিচে আছি। বৃষ্টি শুরু হয়েছে, কোনো চিন্তা নাই, আমার ছাতা আছে, ছাতার নিচে বসে থাকো। নিম পাতা খেয়ে আর মুখের টেস্টটাই নষ্ট। যাই হোক, তোকে একটা মজার জিনিস দিচ্ছি আমি খেতে। টেস্ট যখন নষ্ট হয়েছে, নে এটা খা। এটা কি? খেয়ে দেখ। কি যে তুমি বাতা ডুবে দিচ্ছ? কি আরে কি যে পাতাটা দিচ্ছি, এখন কি হলো? আমাকে এটা দাও। এটা হচ্ছে তেঁতুল পাতা। তেঁতুল পাতা, তেঁতুল পাতা, তেঁতুল বড় টক। তেঁতুল পাতা? হ্যাঁ, ছোটবেলা আমরা খাইতাম। খাবো। কিনে জন্য তোদেরকে খাওয়ালাম। এই তো ছাতার নিচে। এত স্বাদের খাবার তুই যে খাওয়া। লবণ দিয়ে তো সবই খাচ্ছিস, একটা এই গাছ থেকে কাঁচামরিচ তুলে লবণ দিয়ে খা। দরকার নেই। কেন? হ্যাঁ, সবই খেতে ভালো লাগে, একটা কাঁচামরিচ তুলে খা। আমি এখন যেটা খাবো লবণ দিয়ে, সেটা বের করছি, তারা সাথে কি আছে খাওয়ার জন্য। এদিকে সব শেষ। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে, ওনাকে আমি কচকচ করে খাবো। এই যে লবণ দিয়ে। কাঁচা ঢেঁড়স খেতে আমার খুব ভালো লাগে। কচি শশা, কচি ঢেঁড়স আমি দেখা দিলাম, আমার বাচ্চারা খাওয়া শুরু করলো। ছাদে আসলে কিছু না কিছু খাওয়া যায়। কেমন? কয়েকদিন পরে বাবু আতা ফল। এই যে কেমন? ওই যে দেখো দেখো, অনেক ডাল ছিল একদম গাছে। সবেদাগুলা যে কবে পাকবো? সবেদা খাবি? তুলে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবেদা এভাবে খাওয়া যায় না, সবেদা মিষ্টি মিষ্টি, টক না তো, খেতে পারবি না। তাহলে সবাই তা এমনি খাই। ওই যে এটা দাও। সবেদা পাকে নাই, ইহান যাও। এই যে এটা লম্বা না? এই দেখো আমার ছোট্ট গাছে ফুল ফুটেছে। চারা গাছে ফুল ফুটেছে, ফুল তুইলো না রে পাগল, ফুল তুইলো না। এই যে দেখো আমার খোলা গেন্দা। ফুটেই গেছে। আমি এটা আমার পাপড়ি গেছিল হলো। না, এগুলো তো ঠাম্মি পূজা করে, বুঝলে? সাজনা গাছটাই কেমন ঝিমায় গেছে। বেগুন গাছে কিন্তু বেগুন লম্বা হচ্ছে। এই যে বেগুন, না আমি ছাতা আজকে আবার বেগুন গাছ কিনে নিয়ে আসছি। এই আমার তোমার ছাতা নিয়ে এসে ঝিনঝিন হয় না নাচু না তাথুই তাথুই নাচু না গুনগুন পাখি গাও না গুনগুন গাও না। দক্ষিণা গো বহনা, শন 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 বহনা, মোর প্রিয়া ঘর আজ এসেছে। ঝুনঝুনে ময়না নাচো না, তাথই
তাথুই নাচো না, বুলবুলি পাখি গাও না, গুনগুনি গুনগুনি গাও না, দক্ষিণা গো বহো না, শনশনি শনশনে বহো না, মোর প্রিয়া ঘরে আজ এসেছে। তোমারটা দেখি। ও বাবা, মেঘের কোলে রোদ এসেছে, বাদলে গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদলে গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা।